পছন্দের জায়গার নাম হলো মসজিদ, আর সবচাইতে আল্লাহর পছন্দের জায়গার নাম হলো বাজার। দুনিয়ার এমন কোনো খারাপ কথা নাই যা বাজারে শোনা যায় না, আর দুনিয়ার এমন কোনো ভালো কাজ নাই যা মসজিদে করা হয় না, ঠিক কি না? মসজিদের লোকেরা গেলে চেষ্টা করে যে যতটুকু পারে অন্তত আল্লাহর ইবাদতের সময় কাটাতে, ঠিক কি না? মসজিদে যায় আপনি যদি কোনো ইবাদত না করেন, মানে মসজিদে ঢুকছেন নামাজের জন্য, ঢুকে দেখেন যে এখনো জামাতের সময় 10 মিনিট আছে। কত মিনিট? 10 মিনিট। বসে আছেন, কোনো কথাবার্তা বললেন না, বসে আছেন, বসে থাকলেও সব সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি মসজিদে যায়, ওযু অবস্থায় যতক্ষণ পর্যন্ত মসজিদে বসে থাকে, নামাজের অপেক্ষা করতে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর একদল ফেরেশতা আল্লাহ সেখানে নাযিল করে দেয়। আল্লাহর একদল ফেরেশতা আল্লাহর ওই বান্দাদের জন্য যারা মসজিদে বসে আছে, নামাজের জন্য ওযু অবস্থায় যারা বসে আছে, ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তোমার এই বান্দাদেরকে maaf করে দাও, আল্লাহ তুমি তোমার এই বান্দাদের প্রতি রহম করো। চিল্লাতুন সুবহানাল্লাহ। আর বাজারে যতক্ষণ বসে চাই দোকানে বসে গল্প গুজব করবেন, ততক্ষণ শয়তান আপনার পেছনে লাগবে, আপনার ওয়াসওয়াসা দিবে, আযান হবে, শয়তান বলবে এখন অনেক সময় আছে, একটু পরে যায় পড়িসনি। আরে জামাত গেলে যাক না, তোরা এখন যে গল্প করছিস এই গল্প সব সময় পড়া যাবে না, আর একটু দেরিতে গিয়া প্রয়োজনে বাড়িতে গিয়ে নামাজ পড়ে দিস। শেষ পর্যন্ত বাড়িতে গেলেন, বাড়িতে গিয়া কর্মব্যস্ততায় পড়ে গেলেন। ইবলিস কয় যে আরে এখন বাদ দেই, তো গেল তো আসর দিয়া পড়বিনি। এই কথা বইলা ইবলিস শয়তান সিস্টেম করে আপনাকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরালো, আপনার আমলনামায় শুধু বদআমলি লেখা হবে, ঠিক না? আর মসজিদে যতক্ষণ থাকলেন ততক্ষণ আমলনামায় সওয়াব যিনি লিপিবদ্ধ করলেন তিনি কে? চিল্লায়ে বলেন তিনি কে? এজন্য আল্লাহ পাক বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজই বলে আপনাকে সকল প্রকারের খারাপ কাজ থেকে বিরত রাখতে। এজন্য আমার বন্ধুবান যুবক ভাইয়েরা, মসজিদে আসো, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। দেখবে তোমার দিয়ে সিনেমা তৈরি হবে না, তোমার দিয়ে টিকটক বানানো যাবে না, তোমার চুলের কাটিং হবে না নেইমার, তারপরে রোনালদো, মেসির মতো কাটিং তোমার চুলের হবে না, তোমার চুলের কাটিং হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি চুল। তোমার মুখের দাড়িগুলো ওই সমস্ত শাহরুখ খান, সালমান খানের স্টাইলের দাড়ি হবে না, তোমার দাড়ি হবে রাসূলুল্লাহর সুন্নতি দাড়ি, তোমার পোশাক হবে রাসূলুল্লাহর সুন্নতি পোশাক। কারণ তুমি যখন আল্লাহর গোলামিতে যাবে, আল্লাহ তোমার দুনিয়ার সকল অশ্লীলতা থেকে তোমার মুক্ত করবে, ঠিক না? এজন্য আমার বন্ধুগণ, ইবাদত করব কার? যৌবনে কার ইবাদত করব? আর যৌবনে যদি তা না করে ওই যে কিছু টাকা পাওয়ার জন্য নেতাদের পেছনে ঘুরলে, সারাদিন সিগারেট টানলে, রাত্রিবেলা আমাদের আড্ডায় বসলেন, জুয়ার আড্ডায় বসলেন, মোবাইলের ভেতরে গেম খেলতে খেলতে গোটা রাত কাটায় দিলেন, তাহলে অপেক্ষা করে কিয়ামতের ময়দানে গোটা আপনার এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দেওয়া লাগবে না? জোরবানি লাগবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা লা তাযুলু قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। আল্লাহর কোন বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এক কদম নাড়াচাড়া করার ক্ষমতা থাকবে না। তার ভিতরে প্রথম প্রশ্ন হলো আনরুহি ফিমা আফনাহু। আল্লাহ পাক বলবেন, আমার বান্দারে আমি যে তোরে একটা গোটা জীবন দিয়েছি, 50 60 70 80 বছর 100 বছরের হায়াত দিলাম, ওই গোটা জীবনটা কিভাবে অতিবাহিত করেছো আমার কাছে হিসাব দাও। হিসাব দেওয়া যাবে? অনেক কঠিন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু। আমার বান্দারে আমি তো তোমার জীবনের একটা টার্নিং পয়েন্ট তোমার জীবনে এনে দিলাম, আমি তোমার যৌবন দান করলাম, যে যৌবন দিয়া দুনিয়ার সব করতে পেরেছো, যৌবনটারে কাজে লাগায়া 10 তলা বিল্ডিং বানাতে পেরেছো, যৌবনটারে কাজে লাগায়া মার্সিডিজ গাড়ির মালিক হয়েছো, যৌবনটারে কাজে লাগায়া এখন তোমার একটা বিশাল ডুপ্লেক্স বাড়ি হয়েছে, যৌবনটারে কাজে লাগায়া তুমি কত কিছু না করলে, ওই যৌবনটারে কাজে লাগায়া আমি আল্লাহর ইবাদত কতটুকু করেছো হিসাব দাও।
বলেন তো দেখি যৌবনের হিসাব দেওয়াটা আল্লাহর দরবারে আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? সবাই বলেন সহজ না কঠিন? তাদের জন্য সহজ যারা আল্লাহর গোলামি করতেছে, আর তাদের জন্য কঠিন যারা যৌবনে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, ইয়াবা, মদ, জুয়া, হেরোইন নেশার সঙ্গে মিশে গেলে কিয়ামতের ময়দানে তারা পাকড়াও হবে। আর যারা আল্লাহর গোলামিতে চালাবে যৌবনকালে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের ছায়া তলে আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ। আমাদের বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আজকে আমাদের মূল আলোচনা আমি যে আপনাদেরকে শোনালাম, এখান থেকে মূল আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে আমরা আদর্শ মানব রাসূলুল্লাহ, গোলামি করব আল্লাহ। আদর্শ মানব কার? রাসূলুল্লাহ। আর গোলামি করব আল্লাহ। আর যদি না করতে পারি, দুনিয়াতে আমরা অপমান অবস্থ হব, পরকালে জাহান্নামের যাত্রী হয়ে যাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে হেফাজত করে, আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের যাত্রী হিসেবে কবুল করেন। পড়েন আমিন।